হ্যালো এভরিওয়ান, চলে এলাম তোমাদের জন্য আবারও একটি নতুন ডেলি ব্লগ নিয়ে। এখন সকাল 9টা মতো বাজতে চাই আর আমি ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে চলে এসেছি সোজা রান্নাঘরে। তোমাদের পুকুকে যেহেতু সকাল 9টার মধ্যেই সকালের খাবারটা খাইয়ে দিই, তাই তাড়াহুড়ো করে রান্নাঘরে এসে আগে দুধটা গরম বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার কিন্তু গ্যাস বাসন সবকিছু মেজে ক্লিন করা আছে, কারণ আগের দিন রাত্রে আমি এগুলো করে রাখি। আসলে সকালে উঠে এক গাদা এঁটো বাসন আর নোংরা রান্নাঘর দেখতে আমার একদমই ভালো লাগে না, তাই কিন্তু আমি এখানে কিংবা বাড়ি যেখানেই থাকি না কেন প্রতিদিন রাত্রে কিন্তু বাসন মেজে রান্নাঘর ক্লিন করে রাখি। তাতে কি হয়, আমাদের সকালের কাজকর্ম চাপটাও কম থাকে আর দেখতেও বেশ ভালো লাগে। যাই হোক, এদিকে আমি দুধটা জাল বসিয়ে ব্রাশ করে নিয়েছিলাম আর এবার চলে এসেছি মামামের জন্য খাবার করতে। আর এটা কিন্তু হোমমেড একটা সেরেলাক্স, যেটা গরম দুধ কিংবা গরম জলে দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু খাবার তৈরি হয়ে যায়। যাই হোক, আমি এদিকে খাবারটা রেডি করে আসলাম, কারণ ওটা ঠান্ডা হতে হতে মামামকে এখন ব্রাশ করিয়ে দেবো। কিন্তু যখনই ওকে আমি খাওয়ার কথা বলেছি যে খাবার রেডি হয়ে গেছে তাড়াতাড়ি ব্রাশ করতে হবে, তখনই ও এখানে ঘুমানোর অ্যাক্টিং করছে। যদি ওকে আমি খেতে না বলে শুধু ব্রাশ করার কথা বলতাম তাহলে কিন্তু ঠিক চলে আসতো। যেহেতু আমি ওকে আগেই বলে ফেলেছি যে খাবার খেতে হবে, চলো ব্রাশ করে আসি, সেই কারণে একটু ঘুমানোর ভাম করছিল। যাই হোক, অনেকক্ষণ বোঝানোর পরে ও কিন্তু ঠিক উঠে এসেছে আর এইবার ওকে আমি তাড়াতাড়ি করে ব্রাশটা করিয়ে দেবো। আর এখানে আমাকে তোমরা একটু স্কিপ করো, কারণ আমার না সকালে উঠে মাথায় চিরুনি দেওয়ার অভ্যাসটা একদমই নেই। আর আমি যেহেতু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে আগে স্নান পুজো কমপ্লিট করি, কিন্তু আজকে না এটা একদমই করা হয়নি। কারণ আমি আগের দিন রাত্রে ভেবে নিয়েছিলাম যে আজকে সকালে মামামকে খাওয়ানোর পরে রান্না বান্না করে আমি একটু ঘর দৌড়গুলো পরিষ্কার করবো, আর তার সাথে কম্বল বালিশের কভার এগুলো বের করে ধুতে হবে, কারণ এখানেও আস্তে আস্তে একটু ঠান্ডা পড়া শুরু হয়েছে। আর এইসব কাজ করতে গেলে আমাকে তো আবারও স্নান করতে হবে, তাই ভাবলাম আগে খাওয়া রান্নার ঝামেলা মিটিয়ে অন্য কাজগুলো করব। আর এইদিকে আমাদের দেবাংশীকে খাওয়াতে গেলে 1 ঘন্টারও বেশি টাইম লেগে যায়, তাই কিন্তু অনেকক্ষণ ধরে ওকে খাওয়ানোর পরে ফাইনালি আমি রান্নাঘরে ঢুকলাম। আর ওকে খাওয়ানো হয়ে গেলে আমরাও একটু চা বিস্কুট খেয়ে লেগে পড়েছিলাম কাজে। আমি দেখো এদিকে মামামের খিচুড়িটাও সকাল সকাল করে নিয়েছি আজকে, কারণ ওকে আবার স্নান করে দুপুরে খাবার খাইয়ে ঘুম পাড়াতে হবে, সেই জন্য ওর খিচুড়িটা আগেই করে রাখলাম। আর আজকে যেহেতু শনিবার, আমরা মাছ মাংস খাই না, তাই কিন্তু এখানে সোয়াবিন রান্না করব আর সঙ্গে এই যে বেগুন ভাজা। আর এই বেগুনগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু একটু ভালো হয় না, এটার খোসাটা হালকা একটু তেতো তেতো লাগে। কিন্তু কি আর করব, এখানে তো খুব একটা বেশি সবজিও পাওয়া যায় না, তাই যেটা পাই সেটাই কিন্তু রান্না করে খেতে হয়। যাই হোক, ওইদিকে রান্না বসিয়ে দিয়ে আমি আর দেবাংশী দুজন মিলে আগের দিন একটা ডাব রেখেছিল সেটাই খেয়ে নিলাম। তারপর ডাব খাওয়া হয়ে গেলে রান্নার শেষের দিকে আমি একটু ফাঁকা টাইম বের করে মাম্মামকে স্নানটা করে দিয়েছি। আর এইদিকে মেয়ে আমার খেলা করতে গিয়ে হালকা একটু ব্যথা পেয়েছে মাথায়, তবে একটু আদর করার পরে সেটা কিন্তু আবার ঠিক হয়ে গেছে। তারপরে কাজের মধ্যে আমি এদিকে খেয়াল রাখতে এসেছিলাম যে ওইখানে কি করছে, এসে তো দেখছি ওইখানে মন খুলে নাচ করছে।